আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি সুন্দর কেক ডেকোরেশনের পাশাপাশি গল্প শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। বাসর রাতে বউকে তুই বলে ডেকেছিলাম, বলেছিলাম তুই আমাকে আপনি করে ডাকবি, কাছে ঘেঁষার চেষ্টা করবি না কখনো। কারণ বউ ছিল পুরাই কয়লার ড্রাম, কুচকুচে কালো তার গায়ের রং। বাসর ঘরে ঢুকে বিছানায় তাকিয়ে দেখি যেন ঠিক একটা কালো কুকুর বসে আছে লাল ঘোমটা দিয়ে, ঠোঁটে লাল লিপস্টিক, কপালে গ্যামা একটা টিপ। ওয়াক্থু, কি বিচ্ছিরি সাজ! লাল কালোয় কি এক অগোছালো সাজ! বাতি বন্ধ করতেই বুঝলাম যেন একটা আধার নিয়ে শুয়ে আছি। নেহাত যৌনতার দায়ে সারা হয়েছিল সে রাতে। তারপর বিছানা থেকে তুলে দিয়েছিলাম তাকে। যৌতুক বিরোধী ছিলাম আমরা, তাই বাবার বক্তব্য ছিল বিনা যৌতুকে নিজের আত্মীয়ের কারো মেয়েকে পুত্তপুতু করে আনবেন। তাই হলো। হাজারো অনিচ্ছার সত্ত্বেও বাবার গরিব বন্ধুর কালো মেয়েকে বিয়ে করতে হলো আমায়। কলেজের সেলফি বয়ের এমন একটা বউ জুটল যে জীবনে বউকে নিয়ে আর সেলফি তোলা যাবে না। বন্ধুরা অনুরোধ করত বউ নিয়ে বেড়াতে আসতে, কিন্তু আমি তাকে নিতাম না। লজ্জা আছে তো নাকি? রাতে বাড়ি ফিরতাম দেরি করে, তখনও সে জেগে থাকতো, খাবার বেড়ে দিত। কথা বলতাম না আমি। কিভাবে বলি? বারে ডিস্কোতে সুন্দরী মেয়ে দেখে বাড়িতে কি অমন আলকাতরা ভালো লাগে? ওর কি প্রয়োজন সেটা কোনোদিন জিজ্ঞেস করিনি। বাড়িতে সবার কাপড় কেনা হতো, খাবার তো আছেই, আর কি চাই? এভাবেই কেটে গেল কয়েক মাস। সেদিন এক বন্ধু তার গার্লফ্রেন্ডকে গিফট দেওয়ার জন্য কিছু কিনেছিল, সেটা আমাকেই পৌঁছে দিতে হবে। অনেক রাত গিফট বক্স নিয়ে বাড়ি ফিরলাম আমি। দেখলাম সে সোফায় ঘুমিয়ে গেছে। ভাবলাম খেয়েছে তো। আমি না আসা পর্যন্ত আবার ওকে খেতে দেখিনি কোনো দিন। শুয়ে পড়লাম, কিন্তু মনটা বড় খসখস করছে। ডেকে তুলে বললাম, খেয়ে তারপর শোবি। পরদিন সকালে গিফট বক্স খুলে দেখি ওটা আর আস্ত নেই। ও ওটা খুলে ভেতরে যা ছিল ব্যবহার করা শুরু করে দিয়েছে। ওর খুশি মুখ দেখে কিছু বললাম না। বেচারি, কালো বলে কি শাস্তি নেই? নিজেই হেসেছিলাম সেদিন। তারপর নতুন করে গিফট সাজিয়ে পৌঁছে দিলাম আমি। তারপর একদিন ও বমি করলে বুঝলাম ও মা হতে চলেছে। এক শীতের বিকেলে বাবা মা বেড়াতে গেলেন গ্রামে। বাসায় রইলাম আমি আর সে রাতে তাড়াতাড়ি বাড়ি ফিরলাম, কারণ বাড়ি পুরো একা। গ্রাম্য মেয়ে, বলা যায় না ভূতের ভয়টয় পায় নাকি। বাসায় ফিরে শুনলাম রান্না হয়নি। কারণ জানতে চাইলে ও বলল, ভেবেছিলাম আপনি বন্ধুদের সাথে খাবেন। দুপুরের কিছু ভাত ছিল, আমার হয়ে যাবে। তাই ফ্রিজ খুলে দেখলাম সামান্যই ভাত। বললাম, চল কাপড় পরে নে, হোটেলে খাবি। ও যেতে চাইল না, আমিও রেখে যেতে পারছি না একা বাড়ি বলে। অবশেষে দুজনে বাহির হলাম। রাতের শহরও যেন হা হয়ে দেখছিল। বললাম, হাত ধর, না হলে ভিড়ে আবার হারিয়ে যাবি। সেদিন প্রথম ও আমার সাথে বেরিয়েছিল, প্রথম আমার হাত ধরেছিল। মন্দ না, আমিও ওর আঙ্গুল ধরেছিলাম যাতে ও হারিয়ে না যায়। হোটেলে আমাকে আপনি করে বলবি না, তুমি করে বলবি। আচ্ছা। মাথা নাড়ল ও। কিন্তু হোটেলে খাবার সময়ও একবারও আমায় ডাকেনি। উল্টো আমি বলেছিলাম, তুমি আরো কিছু খাবে?
সেদিন দেখি স্টোর টিউব কেটে সোনো বাহির করছে। রেগে বললাম, সোনো ফুরিয়ে গেছে বলতে পারো না? সেদিনই সে প্রথম আমার কাছে শ্যাম্পু চেয়েছিল। আমি সেদিন ওকে নিয়ে মার্কেটে গেলাম কসমেটিক কিনতে। বন্ধুরা অনেকেই দেখছিল সেদিন, কিন্তু সবাই ভাবি বলে যথেষ্ট রেসপেক্ট করেছিল। সবাই 3 দিন পর আড্ডাতে আসার জন্য অনুরোধ করছিল ওকে। 3 দিন পর আমি ওকে নিয়ে গিয়েছিলাম মোটর সাইকেলে। ওর জীবনের প্রথম লং ড্রাইভ, আর ড্রাইভার ছিলাম আমি। আর আমার বউকে নিয়ে জীবনের প্রথম ওর জন্য আজ খোদার দরবারে হাত তুলেছি আমি। ও যেন সুস্থ থাকে, কারণ আজ ও মা হবে, আমি বাবা হব। জানি না কোথা থেকে আজ এত কান্না আসছিল আমার। হাসপাতালে ওর কাছে বারবার ছুটে যাচ্ছিলাম। ও হাত ধরে যতবার বলেছিল ওর খুব ভয় করছে, ততবারই বলেছি, ভয় পেও না, আমি আছি। সেদিন ও কাউকে খুঁজেনি, শুধু আমায় খুঁজেছে। আমায় পাশে থাকতে বলেছে বারবার। আমি বারবার পর্দার ফাঁকে বারবার ওকে দেখছিলাম। সিজারে নেওয়া হয়েছিল ওকে। সন্তান পেলাম, কিন্তু ওকে পেলাম না। ওর দেহটা ধরে সেদিন খুব কেঁদেছিলাম। মনে হচ্ছিল খুব, যেন নিজের কলিজাটা ছিঁড়ে গেছে। আজও ওর কবরের পাশে ছুটে যাই, চিৎকার করে বলি, ফিরে এসো তুমি। একটা রাত তোমার সাথে গল্প করা বাকি ছিল। একটা সেলফি তোমায় নিয়ে তোলার ছিল। জানি ওকে ভালোবাসা দিতে পারিনি, কিন্তু আজ বুঝছি কেন এখনো বুকের বাম পাশটা চিনচিন করে ব্যথা করে। এতক্ষণ শুনছিলেন একটি অসাধারণ গল্প। এইরকমই আরেকটা গল্প আপনাদের সাথে শেয়ার করব, তাহলে চলুন শুনে নেওয়া যাক। আমার মা দেখতে কালো, শুধুমাত্র এই কারণে তার বিয়ে হচ্ছিল না। একের পর এক পাত্রপক্ষ না করার পর আমার নানা শেষে ঘটককে বললেন, আমার মেয়েকে বিয়ে করলে ছেলেকে সরকারি চাকরি দেব। নানার এই কথার পর ছেলে পেতে সমস্যা হলো না। মায়ের বিয়ে হয়ে গেল। নানা ছেলেকে বন্দরে চাকরি দিয়েছিলেন। বিয়ের বছর খানিক পর আমার পৃথিবীতে আসার সময় যখন হয়ে এলো, বাবা তখন মাকে বলল, এই সময়টা তুমি বাবার বাড়িতে থাকো, সেখানে তোমার যত্ন ভালো হবে। সন্তান জন্মের পর তোমাকে নিয়ে আসবো। মা বাবার বাড়িতে চলে এলো। এখানে আসার পর মায়ের জীবনে দুটো ভয়ানক ঘটনা ঘটল, যা মা দুঃস্বপ্নেও ভাবেনি। আমার জন্মের আগেই বাবা আরেকটা বিয়ে করলো, ফর্সা এক মেয়েকে বিয়ে করলো। এই খবর শোনার পর নানা হার্ট অ্যাটাক করে মারা গেলেন। সীমাহীন কষ্ট বুকে নিয়ে মা আমাকে জন্ম দিল। আমিও মায়ের মতো কালো হলাম। নানার বাড়িতে বাবাহীন বেড়ে উঠতে লাগলাম। এর মধ্যে মা বাবার ডিভোর্স হয়ে গেল। পরপর দুটো আঘাত পেয়ে মা স্তব্ধ হয়ে গিয়েছিল। তারপর থেকে খুব কম কথা ওঠার পর থেকে মার সাথে কখনো বাবার বিষয়ে কথা বলিনি, কেননা মাকে অস্বস্তিতে ফেলতে চাইনি। পড়াশোনা শেষ হবার পর মামারা আমার জন্য পাত্র দেখতে শুরু করলো, কিন্তু কালো হওয়ায় দরুন কেউ আমাকে পছন্দ করছিল না, ঠিক মায়ের ক্ষেত্রে যা হয়েছিল। পরে মামারা নানার মতো সিদ্ধান্ত নিল, অর্থাৎ আমাকে বিয়ে করার বিনিময়ে ছেলেকে সরকারি চাকরি দেবে। এই সিদ্ধান্ত যখন মায়ের কানে গেল, তখন কম কথা বলা মা প্রথমবারের মতো জোরালো কণ্ঠে মামাদের বলল, চাকরিটা ছেলেকে নয়, আমার মেয়েকে দাও। মামারা বলল, তাহলে কি ওর বিয়ে হবে? ওর বিয়ের চেয়েও জরুরি হলো চাকরি।
কারণ চাকরির লোভে যে ছেলে ওকে বিয়ে করবে সে তো আমার মেয়ের জন্য বিয়ে করবে না, করবে চাকরির জন্য। আর মেয়েকে না চেয়ে অন্য কিছু লোভে যে ছেলে বিয়ে করে সে কখনো নির্ভরযোগ্য হতে পারে না। আর এমন ছেলের সাথে সংসার করার চেয়ে না করা ভালো। এরপর বলল, ওর চাকরি থাকলে বিয়ে না হলেও মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবে। মায়ের শক্ত অবস্থানের কারণে এবং মায়ের জীবনে যা হয়েছে তা বিবেচনা করে মামারা সিদ্ধান্ত বদল করলো এবং চাকরিটা কোনো ছেলেকে না দিয়ে আমাকে দিল। আমার চাকরি হওয়ার সংবাদে মা আনন্দিত হয়েছিল। সেদিন আরেকটা সংবাদ বাড়িতে এসে পৌঁছেছিল। মামাদের কাছ থেকে শুনলাম বাবা অফিসের এক দুর্ঘটনায় মারা গেছে। বন্দরে কোটের চেইন খুলে কন্টেইনার গিয়ে পড়েছিল বাবার ওপর। জায়গাতেই বাবা মারা গেল। সংবাদটি শোনার পর মা কোনো প্রতিক্রিয়া দেখায়নি, কিন্তু নানি এবং মামারা খুশি হয়েছিল। তাদের দীর্ঘদিনের চাপা রাগ সেদিন কিছুটা হলেও কমেছিল। আর আমার খুশি নয়, আফসোস হয়েছিল। মা শুনে আমাকে বলল, তোর আফসোস হওয়া স্বাভাবিক, বাবার আদর কখনো পাসনি। বললাম, সে জন্য আফসোস নয়। মা কৌতূহলী হয়ে জানতে চাইল, তাহলে কেন আফসোস? বাবা নামক মানুষটিকে একবার দেখতে চেয়েছিলাম, কারণ আমি খুব দেখতে চেয়েছিলাম শয়তান দেখতে কেমন হয়। এর মাস 6 পর আমার বিয়ে হলো। ছেলে পক্ষ আমাকে পছন্দ করে তাদের বাড়ির বউ করে নিল। বিদায়ের সময় মাকে বললাম, মাগো, তোমার জন্য চাকরিও পেলাম, সম্মানের সাথে বউও হতে পারলাম, কিন্তু তুমি তো মা কিছুই পেলে না। কথা দিচ্ছি আজীবন তোমার সঙ্গে থাকবো। আমি তো প্রতিদিন তোমাকে ফোন করবই। তুমিও যে কোনো প্রয়োজনে আমাকে ফোন করো। তুমি ডাকলে নিমিষেই হাজির হব। মা উত্তরে বলল, কে বলল কিছু পাইনি? তোর মতন সোনার টুকরো মেয়ে পেয়েছি, আর কি চাই বল। ফু ফু করে কেঁদে মাকে জড়িয়ে ধরলাম শক্ত করে। প্রেমের চেয়েও বিদ্রোহ সুন্দর।